নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি নয়ন, আপনারা দেখছেন নয়ন দাস ইউটিউব চ্যানেল। তো আবার চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটি আমরা আলোচনা করব ফ্লিপকার্টে কোনো অর্ডার করা পার্সেল ডেলিভারি হওয়ার পর আমার গায়ে ফিট হচ্ছে না বা প্রোডাক্টটি কোনো প্রবলেম আছে, ড্যামেজ আছে বা চলছে না, ওয়ার্কিং করছে না। তো সেই প্রোডাক্ট আমরা কীভাবে রিটার্ন করব? তো আজ এই ভিডিওর মাধ্যমে সেগুলোই শিখবো, স্টেপ বাই স্টেপ সেগুলো দেখাবো কীভাবে করতে হয়। তো রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমাদেরকে যেটি করতে হবে কি, ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানটা আমাদের ফোন দিয়ে ওপেন করে নিতে হবে। তো পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিন শেয়ার করে রেখেছি, স্ক্রিনেতেই দেখা যাচ্ছে আমার ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশান অলরেডি ওপেন করে নিয়েছি। তো ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশান ওপেন করার পর প্রথম যেটি করতে হবে, নিচের দিক দিয়ে 3 নম্বর যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট বলে। তো অ্যাকাউন্ট অপশানে জাস্ট ক্লিক করে দেবো। অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে যেটি আমাদের প্রথম করতে হবে সেটি হলো কি, অর্ডারে যেতে হবে। যেহেতু আমি পার্সেলটা অর্ডার করা পার্সেল ডেলিভার্ড হয়ে গেছে, তো প্রোডাক্টটা আমার পছন্দ নয় বা কোয়ালিটি খুবই খারাপ, তার জন্য আমি প্রোডাক্টটা রিটার্ন করবো এবং যে রিটার্নের টাকাটা আমার নিজের অ্যাকাউন্টে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ফোনপেতে আমি ট্রান্সফার করবো। তো প্রথমে যেটি করতে হবে, অ্যাকাউন্টে গেলাম। অ্যাকাউন্টে যাওয়ার পরে যে ফার্স্ট অপশান রয়েছে দেখতে পাচ্ছ অর্ডারসে ক্লিক করে নেব। তো অর্ডারসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমি যতগুলো প্রোডাক্ট অর্ডার করেছি সেই প্রোডাক্টগুলো এখানে দেখাবে। যতগুলো প্রোডাক্ট অর্ডার করার পর ডেলিভার্ড হয়েছে আমার কাছে বা আমি নিয়েছি প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ এই যে প্রথম প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আমি রিটার্ন করবো। এটা আমার পছন্দ নয়, কোয়ালিটি খুবই খারাপ, যার জন্য আমি এটা রিটার্ন করতে চাই এবং রিটার্ন করে টাকাটা আমি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে চাই। তো এরকম একটি ইন্টারফেস আসার পরে জাস্ট নিচের দিকে দেখতে হবে রিটার্ন বলে একটি অপশান দেখতে হবে। তো এখানে রিটার্ন দেখতে পাচ্ছ, রিটার্ন পলিসি ভ্যালিড টিন জুন 23, মানে 23 তারিখ অবধি আমার রিটার্ন পলিসিটা রয়েছে। 23 তারিখ পর্যন্ত আমি এই প্রোডাক্টটি রিটার্ন করতে পারবো। তো অবশ্যই অর্ডার করার সময় দেখে নেবে প্রোডাক্টটি রিটার্ন পলিসির মধ্যে আছে কিনা। রিটার্ন পলিসির মধ্যে না থাকলে রিটার্ন অপশানটা এখানে দেখাবে না এবং সেই প্রোডাক্টটি রিটার্ন করতেও পারবে না। তো এখান থেকে কী করবে, রিটার্ন অপশানটাতে ক্লিক করে দেবে। তো রিটার্ন অপশান ক্লিক করার পরে ফ্লিপকার্ট আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে কী জন্য আপনি প্রোডাক্টটা রিটার্ন করতে চাইছেন, কী ইস্যু হয়েছে প্রোডাক্টটার মধ্যে। সেখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আছে। ডোন্ট ওয়েন দ্য প্রোডাক্ট এনিমোর, প্রোডাক্টটা ভালো নয়। রিসিভ এ ব্রোকেন অ্যান্ড ড্যামেজ আইটেম, প্রোডাক্টটা কোথাও ছেঁড়া আছে বাট তার জন্য রিটার্ন করতে চাইছি। আবার তারপরে রয়েছে দেখুন রিসিভ রং আইটেম, হয়তো আপনি একটা জিনিস অর্ডার দিয়েছেন, অন্য একটা জিনিস চলে এসছে আপনার কাছে। তো সেই ক্ষেত্রে রিটার্ন করতে গেলে এখানে দেখতে পাচ্ছ রিসিভ রং আইটেম, মানে ভুল জিনিস চলে এসছে। এটা কালার হতে পারে, প্রোডাক্ট হতে পারে, সেক্ষেত্রে এটা প্রোডাক্ট ইন মিসিং ইন দ্য প্যাকেজ, মানে যে প্রোডাক্টটা আমি অর্ডার করেছি প্যাকেটের মধ্যে কোনো প্রোডাক্টই নেই, মানে যে বক্সটা এসছে খালি বক্স এসছে। তো তার জন্য দেখতে পাচ্ছি 4 নম্বর অপশানটা রয়ে গেছে। তো তারপরে দেখতে পাচ্ছ কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট নট অ্যাকসেপ্টেড, মানে আমি যেটা ভেবে প্রোডাক্টটা নিয়েছিলাম যে কোয়ালিটি ভেবে, সেই কোয়ালিটিটা পাইনি, তার জন্য এই অপশানটা ক্লিক করতে পারে। লাস্ট একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছ ডু নট লাইক সাইজ ফিট অফ দ্য প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমি নিয়েছি প্রোডাক্টের সাইজ আমাকে ফিট হচ্ছে না বা সাইজ ভালো লাগছে না, তার জন্য রিটার্ন করবো। তো আমি এই অপশানটা সিলেক্ট করছি কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট নট অ্যাকসেপ্টেড, যেহেতু কোয়ালিটি আমার একদম পছন্দ না, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে আরও দুটো অপশান ওপেন হয়ে গেল। ইউজ প্রোডাক্ট রিসিভ, মানে যে প্রোডাক্টটা আমি পেয়েছি ওটা ইউজ প্রোডাক্ট আছে কিনা জিজ্ঞাসা করছি। তো প্রোডাক্টটা আমার ইউজ নেই, নতুন প্রোডাক্টই রয়েছে, কোয়ালিটি খুবই খারাপ। তো দেখতে পাচ্ছি সেকেন্ড অপশানটা রয়েছে আইটেম ইজ অফ পুয়ার কোয়ালিটি, জাস্ট আমি এখানে পুয়ার কোয়ালিটিতে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে কমেন্ট বক্স খুলে গেছে। তো কমেন্ট বক্সে আমি জাস্ট লিখে দেবো আইটেম কোয়ালিটি ভেরি পুয়ার, লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিই। তো ক্লিক করার পরে ফ্লিপকার্ট আমাকে দুটোই অফার করছে, একটা রিফান্ড একটা রিপ্লেসমেন্ট। আপনারা রিফান্ড নিলে রিফান্ড নিতে পারেন, এবার রিপ্লেসমেন্ট করলে প্রোডাক্ট রিপ্লেসমেন্টও করতে পারেন। এই প্রোডাক্টের বদলে অন্য, মানে এই প্রোডাক্ট অন্য একটা আপনাকে পাঠাবে। তো আমি প্রোডাক্টটা কোয়ালিটি যেহেতু ভালো নয়, আমি রিফান্ডই করবো। তো রিফান্ডে ক্লিক করলাম। রিফান্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছ গিফট কার্ড ওয়ালেট অ্যান্ড অরিজিনাল পেমেন্ট মোড, যেহেতু প্রোডাক্টে আমার আগে থেকে অনলাইন পেমেন্ট করা ছিল
আমি ফোনপেতে আগে পেমেন্ট করে অর্ডারটা নিয়ে করেছিলাম। তো সেই জন্য আমার দেখতে হচ্ছে অরিজিনাল পেমেন্ট মোড। তো অরিজিনাল পেমেন্ট মোডে আমি যখন ক্লিক করবো, আমার প্রোডাক্টটা যখন আমি অর্ডার করার সময় যে পেমেন্ট মোডে অর্ডার করেছি, তো রিটার্নের সময় সেই পেমেন্ট মোডে আবার টাকাটা রিফান্ড হবে। আমি অরিজিনাল পেমেন্ট মোডে ক্লিক করলাম। তো আরেকটা অপশনও রয়েছে গিফট কার্ড। গিফট কার্ডও করতে পারো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বা ফোনপে নেই, গিফট কার্ডেও করতে পারো। তো গিফট কার্ডে একটাই প্রবলেম, কোনো প্রোডাক্ট যখন কিনবেন গিফট কার্ড দিয়ে সেই টাকাটা মাইনাস করতে পারবেন, এবং এই টাকার ভ্যালিডিটি থাকে মাত্র 12 মাস। তো 1 বছর এই যে টাকাটা রিফান্ড হয়েছে ভ্যালিডিটি থাকবে, তারপরে এক্সপায়ার হয়ে যায়। তো সবসময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই রিফান্ড করার চেষ্টা করবেন, তাহলে টাকাটা সেফ থাকে এবং অন্য পারপাসেও ব্যবহার করতে পারবেন। তো অরিজিনাল পেমেন্ট মোড ক্লিক করলাম, পরে দেখতে হচ্ছে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তো এখানে দেখা যাচ্ছে হাউ উইল রিকোয়েস্ট টু প্রসেস। তো আমাকে রিকোয়েস্ট প্রসেস করার জন্য কনফার্ম করতে বলছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দিলাম। সাবমিট রিকোয়েস্ট ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার এখানে পিক আপ অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং পিক আপ উইল হ্যাপেন বাই 20 জুন 2025। তো 20 জুন 2025-এর মধ্যে আমার পিক আপ করে নেবে, করে ফ্লিপকার্টে যে কোরিয়ার পার্টনার আছে, তারপর 2 ওয়ার্কিং ডেজের মধ্যে আমার টাকাটা অরিজিনাল পেমেন্ট মোড আছে, অরিজিনাল পেমেন্ট মোডের মধ্যে রিসিভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্রোডাক্ট রিটার্নও করতে পারবেন, এবং নিজের যে টাকাটা অ্যামাউন্টটা পে করেছে টাকাটা আবার ব্যাংকে বা ফোনপেতে রিটার্ন করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।